আসসালামু আলাইকুম, চলে আসলাম স্বপ্নের রেসিপিতে। আজকে আমি পাস্তা দিয়ে পায়েস রান্না করব। তো এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। এখানে আমি পাস্তা নিয়েছি আধা কিলো, চিনি 1 বাটি, ড্রাই ফ্রুট নিয়েছি আধা বাটি। তো এখানে আমি তেজপাতা নিয়েছি, দারচিনি, এলাচি নিয়েছি। তো আপনারা চাইলে যে কোনো দুধ ব্যবহার করতে পারেন। তো এখানে আমি মিল্ক পাউডার নিয়েছি। তো ফুডটা আমি অল্প ফ্রাই করে নিলাম 1 মিনিট। তো পাস্তাগুলোও ফ্রাই করে নিব 2 থেকে 3 মিনিট, বেশি ফ্রাই করব না, জ্বলে যেতে পারে। তো দুধ বসাই দিলাম। দুধ ফুটার পরে এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম, এলাচি দিয়ে দিলাম। 10 মিনিট ফুটানোর পরে আমি পাস্তাগুলোও দিয়ে দিব এখানে। তো দুধটা ফুটে গেছে ভালো করে। মিল্ক পাউডার দিয়ে দিলাম আমি এখানে। মিল্ক পাউডারটা দিলে অনেক স্বাদ লাগে খাইতে। তো নারিকেল কুচিও দিতে পারেন, তো কোরানি নারিকেল, তো আমি নারিকেল দিই নাই, ড্রাই ফ্রুটে মিক্সার ছিল। তো পাস্তাগুলোও দিয়ে দিলাম। তো পাস্তা দেওয়া হয়ে গেছে, আমি 5 থেকে 6 মিনিট জাল করব। তো চিনি দিয়ে দিলাম, তো নিমক দিয়ে দিলাম স্বাদ মতন। তো আপনারা চাইলে চিনি নিজের পছন্দ মতন দিতে পারেন, যে কেউ মিঠা খাইতে পছন্দ করে, কেউ আবার কম খাইতে পছন্দ করে। তো আমি ফ্রুটগুলোও দিয়ে দিলাম এখানে। তো আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটারে শেয়ার করবেন। তো দেখুন, তো পায়েস আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এই পায়েস রেসিপিটা আমার অনেক একটা পছন্দের রেসিপি। তো এই পায়েস রান্না করাটা চাল দিয়েও করা যায়, বা মোটা দানা সাবু দিয়েও করা যায়, যেটা মোটা দানা সাগু হয় ওটা দিয়েও করা যায়। তো আমি পাস্তা দিয়ে করলাম, আপনারাও করে খেয়ে দেখবেন।